2020 সালে করোনা অতিমারির সময় লাদাখে চীনের সঙ্গে ভারতবর্ষের যে সীমান্ত নিয়ে বিবাদ শুরু হয়েছিল, অর্থাৎ চীনের সঙ্গে কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। ঠিক সেই সময় একটা কথা উঠে আসে যে এই ভারত 1962 সালের ভারত নয়, এই ভারত 2020 সালের ভারত। অর্থাৎ এই ভারত শক্তিশালী ভারত। আর এই ভারতবর্ষের পেছনে লাগতে গেলে পরিণতি যে কী হতে পারে তা খুব ভালো করে টের পেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার কারণ ভারতবর্ষের পেছনে লাগতে গিয়ে কিন্তু নিজের প্রধানমন্ত্রীর গদি তাকে ছাড়তে হয়েছে, এমনকি নিজের দেশেও এক কথা বলে যথেষ্ট সংকটে পড়েছেন জাস্টিন ট্রুডো। এবার ঠিক একই রকমভাবে ভারতবর্ষের পেছনে লাগতে গিয়ে এক কথায় কোম্পানিটা তুলে দিতে চলেছেন, এই হিন্ডেনবার্গ কোম্পানি উঠে যেতে চলেছে। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2024 সালের লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছিল, এক কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল একটা স্লোগান শুরু করেছিল, আপ কি বার 400 পার। কিন্তু তারপরেই সারা দেশে কিন্তু শোরগোল পড়ে যায়। তার কারণ সে সময় হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট, এবং সেখানে কিন্তু আদানির বিরুদ্ধে, অর্থাৎ আদানির বিরুদ্ধে একটা অভিযোগ উঠে আসে, এবং সেই অভিযোগে যেটা বলা হয় যে আদানি গোষ্ঠী নিজের দুর্নীতির মাধ্যমে নিজের শেয়ারের দাম বৃদ্ধি করেছেন, এমনটাই কিন্তু অভিযোগ করেছে। এবং সেই অভিযোগের ভিত্তিতে গোটা দেশে কিন্তু শোরগোল পড়ে যায়। এবং সে সময় তৎকালীন বা বিরোধী দল কংগ্রেস এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিন্তু আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জুড়ে দিয়ে প্রচার শুরু করেন যে আদানি যে ফুলে ফেপে ওঠা বা আদানি গোষ্ঠীর বারবারন্ত বা আদানির ব্যবসা বৃদ্ধির প্রধান কারণ নরেন্দ্র মোদী, অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে কোথাও একটা যোগাযোগ রয়েছে। অর্থাৎ যে কোনো কিছুতেই আদানি গোষ্ঠীকে একটা বাড়তি সুবিধা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সরাসরি আদানি গোষ্ঠীর সঙ্গে নরেন্দ্র মোদীকে জুড়ে দেন। এবং জানি কিন্তু এক কথায় রাজনৈতিক বিতর্কও কিন্তু বাড়ে। ঠিক সে সময় কিন্তু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে, এবং তদন্তের পর কিন্তু কোনো বিষয়ই উঠে আসে না। কিন্তু সে সময় যেটা হয়েছিল, সে সময় কিন্তু জোর ধাক্কা খেয়েছিল এই আদানি গোষ্ঠী। তার কারণ আদানির শেয়ার একেবারে পড়ে যায়, এবং দেশে যেখানে আদানি গোষ্ঠী সবচেয়ে অর্থাৎ ধনীতম ছিল এই সংস্থা, কিন্তু সে সময় অনেকটা ধাক্কা খেয়ে যায় এই আদানি গোষ্ঠী। এবং তারপরেই 2024 যে লোকসভা নির্বাচন হয়, এবং সেই লোকসভা নির্বাচনে বিজেপির যে স্লোগান ছিল আপ কি বার 400 পার, সেই স্লোগানে কিন্তু ধাক্কা খায়। অর্থাৎ 400 কোটায় বিজেপি তো পৌঁছাতে পারেই না, এমনকি সংখ্যাগরিষ্ঠতাও পায় না, 272-এর সংখ্যাগরিষ্ঠতাও পায় না, আটকে যায় 240-এ। পাশাপাশি বিরোধী কংগ্রেস 99টা আসন পায়। এবং সুতরাং বলা চলে এই আদানি কেন্দ্র বা হিন্ডেনবার্গ রিসার্চকে কেন্দ্র করে একটা কিন্তু ভারতের রাজনীতি একটা কিন্তু অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। এবং যেখানে সে সময় 2023 সালে যদি বলা যায় বিজেপির যেভাবে জনপ্রিয়তা বাড়ছিল, তাতে 400 না হলেও 400-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা ছিল। বিরোধীরা কিন্তু ছন্নছাড়া ছিল, কিন্তু এই আদানি ইস্যুকে কেন্দ্র করে বা হিন্ডেনবার্গ রিসার্চকে কেন্দ্র করে কিন্তু এই বিষয়টা কিন্তু কংগ্রেস কিন্তু বা বিরোধী কিন্তু অনেকটা শক্তিশালী হয়ে ওঠে। এবং কী হলো, এবার সেই হিন্ডেনবার্গ রিসার্চ এবার বন্ধ হতে চলেছে। তার কারণ আমরা জানি এই হিন্ডেনবার্গ রিসার্চ তৈরি হয়েছিল 2017 সালে, এবং তা তৈরি করেছিলেন আমরা জানি নেথান অ্যান্ডারসন। তিনি কিন্তু এই সংস্থা তৈরি করেছেন 2017 সালে, এবং তারা কিন্তু একাধিক বিষয়ে কিন্তু রিসার্চ করতেন। এবং সবচেয়ে সাড়া ফেলেছিল তা হচ্ছে এই আদানি গোষ্ঠীকে নিয়ে তাদের যে বিবৃতি। এবং পাশাপাশি আরও যেটা বলবো, এই হিন্ডেনবার্গ রিসার্চকে কেন্দ্র করে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু এফআইআর পর্যন্ত হয়েছিল আমেরিকায়। এবং স্বাভাবিকভাবেই এই হিন্ডেনবার্গ রিসার্চ এবার কিন্তু বন্ধ হতে চলেছে। যেটা জানা যাচ্ছে যে তাদের যে বিভিন্ন যে রিসার্চগুলো তারা করছেন, তাদের কাজ সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ বন্ধ হতে চলেছে, ঝাঁপ বন্ধ হতে চলেছে এই হিন্ডেনবার্গ রিসার্চ। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, ওই যে বললাম প্রথমেই, এই ভারত 1962 ভারত নয়, এই ভারত কিন্তু নতুন ভারত। অর্থাৎ এই ভারতের পেছনে লাগতে গেলে পরিণতি যে কী হতে পারে হাড়ে হাড়ে টের পেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমরা জানি পাকিস্তান এক কথায় বলা যায় গৃহযুদ্ধ বেঁধে গেছে। মোহাম্মদ মাইজু যিনি রয়েছেন মলদ্বীপ, দেউলিয়া হওয়ার পথে শেষ পর্যন্ত ভারতের কাছে এসে সমর্থন চাইছেন। এবং ফেসবুকের কর্ণধার তিনিও কিন্তু ভারতকে নিয়ে ভারতের রাজনীতিতে একটা ভুল মন্তব্য করেন, শেষ পর্যন্ত তাকে কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হয়। এবং ঠিক একই রকমভাবে ভারতের বিরুদ্ধে লেগে এবার কিন্তু ঝাপটাই বন্ধ হতে চলেছে এই হিন্ডেনবার্গ রিসার্চের। নেথান অ্যান্ডারসন পরিষ্কার ঘোষণা করেছেন
যে এই সংস্থা অর্থাৎ হিন্ডেনবার্গ রিসার্চ তাদের কাজ সম্পূর্ণ হয়েছে, তারা তাদের এই রিসার্চ বন্ধ করেন। অর্থাৎ আমরা জানি ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকান রাষ্ট্রপতি নির্বাচন জিতেছেন এবং তিনি ক্ষমতায় ফিরতে চলেছেন। ফলে এই আদানি গোষ্ঠী বা এই হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট অর্থাৎ যেভাবে ভারত বিরোধী রিসার্চগুলো তারা করেছেন আদানি গোষ্ঠীর, ফলে সরকারের পক্ষ থেকে হয়তো সেরকম সমর্থনটা পাবেন না ডোনাল্ড ট্রাম্প সরকারের পক্ষ থেকে। আর আরেকটা জিনিস যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ফলে ঠিক এই আজ করেই কি হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ করতে চলেছেন ন্যাথান অ্যান্ডারসন? কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।